সামনেই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। এই তিথিতেই অনুষ্ঠিত হয় রাখি পূর্ণিমা। সারা দেশে ভাই বোনেরা এই পবিত্র তিথিকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে, যা প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই বিশেষ দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধেন এবং ভাইরা তাদের বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তাহলে আসুন জেনে নিই 2025 সালে রাখি বন্ধন উৎসব কবে পালন করা হবে। পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট দুপুর 2:12 থেকে এবং সমাপ্ত হবে 9 আগস্ট দুপুর 1:24। উদয় তিথি অনুযায়ী 9 আগস্ট রাখি বন্ধন উৎসব পালন করা হবে। 9 আগস্ট রাখি পূর্ণিমার দিন ভোর 5:47 থেকে দুপুর 1:24 পর্যন্ত রাখি বাঁধার শুভক্ষণ থাকবে। মোট 7 ঘন্টা 37 সময় পর্যন্ত থাকবে রাখি পরানোর জন্য। রাখি পূর্ণিমার উৎসব একটি অত্যন্ত পবিত্র উৎসব, তাই হিন্দু ধর্মে ভদ্রার কালকে অশুভ মনে করা হয় এবং বিশ্বাস অনুসারে ভাইয়ের কবজিতে রাখি বাঁধার মতো শুভ কাজ এই সময় করা উচিত নয়। আসলে ভদ্রাকালে রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয় এবং তাদের ইচ্ছা পূর্ণ থাকে। তাই ভাইকে রাখি বাঁধার পবিত্র কাজটি শুধুমাত্র কোনো শুভ সময়ে করা উচিত। এই কারণে মানুষ রাখি বাঁধার সময় ভদ্রাকালকে বিশেষ গুরুত্ব দেয় এবং রাখি শুধুমাত্র শুভ উপলক্ষে বাঁধা হয়ে থাকে। এই প্রসঙ্গে আপনাদের মনে হতেই পারে, এই ভদ্রাকাল কি? ভদ্রাকালের আক্ষরিক অর্থ হলো কল্যাণকারী, হলেও ভদ্রাকালে এর বিপরীত ফলাফল পাওয়া যায়। এই ভদ্রাকালে একাধিক শুভ কাজ নিষিদ্ধ। তাই এবার জেনে নেওয়া যাক কে ভদ্রা, ভদ্রাকালী বা কী, সেই সমস্ত বিষয় আপনাদের আজ শেয়ার করছি। বন্ধুরা, হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ বলে মনে করা হয়। মর্ত্য পাতালে ভদ্রা অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না। ভদ্রায় শুভ কাজ করলে তাতে বাধা উৎপন্ন হয়, পাশাপাশি অযাচিত সংকটও সৃষ্টি হয়। তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলে ভাই বোনের জীবনে নেতিবাচক প্রভাব করে। তবে স্বর্গে ভদ্রার বাস থাকলে তা দোষমুক্ত বলে বিবেচিত হয়ে থাকে। তাই সবসময় ভদ্রাকাল গণনা করার পরই রাখি বাঁধা উচিত। এবার চলে আসছি ভদ্রার উৎপত্তি কিভাবে। পুরাণে ভদ্রার সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুসারে ভদ্রা ভগবান সূর্য এবং তার স্ত্রী ছায়ার কন্যা এবং শনিদেবের বোন। সূর্যদেব এবং ছায়ার কন্যা হিসেবে একটি গাধার মুখ, লম্বা লেজ এবং 3টি পা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন রাক্ষসদের ধ্বংস করার জন্য। তার গাঢ় গায়ের রং, লম্বা চুল, বড় বড় দাঁত এবং হিংস্র চেহারা জন্মের সঙ্গে সঙ্গেই ভদ্রা যজ্ঞে ব্যাঘাত ঘটানোর সৃষ্টি করে। এরূপ ব্যবহারের ফলে সমস্ত দেবতারা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তখন সূর্যদেব এসে ব্রহ্মার কাছে পরামর্শ চাইলেন। ভদ্রাকে বৃষ্টি ভদ্রা বলা হয়। ব্রহ্মা বৃষ্টিকে বললেন, ভদ্রে, আপনি বব, বলভ, কৌরব প্রভৃতি করণের শেষে বাস করবেন এবং যখন আপনার সময়ে সেই ব্যক্তি গৃহে প্রবেশ বা কোনো শুভ কাজ করবেন, তখনই শুধু তাদের বিঘ্ন সৃষ্টি করবেন এবং যে আপনাকে সম্মান করবে না, কেবল তাদেরই কাজ আপনি বিনষ্ট করবেন। সেই থেকে ভদ্রা সহকরণের শেষে উপস্থিত হয়। এ প্রসঙ্গে আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে, করণ কথাটির অর্থ কী? হিন্দু পঞ্চাঙ্গে 5টি বিভিন্ন অঙ্গ রয়েছে। প্রথমটি হলো একটি তিথি, দ্বিতীয়টি হলো দিন, তৃতীয়টি নক্ষত্র, চতুর্থটি যোগ এবং পঞ্চমটি হলো করণ। এই 5টি অর্থাৎ পঞ্চ অঙ্গ গণনা করার পরেই একটি শুভ বা মঙ্গল কাজ শুরু হয়। আসুন তাহলে আপনাদের জানিয়ে দিই করণ কী, করণ কতটি, নাম কি, সৎকর্মে করণের গুরুত্ব কী। তিথির অর্ধেককে করণ বলা হয়। এটি চান্দ্র তিথি বা তিথির উপর ভিত্তি করে তৈরি। একটি তিথিতে 2টি করণ থাকে, একটি প্রথমার্ধে আর একটি দ্বিতীয়ার্ধে। এরকম জ্যোতিষশাস্ত্রে মোট 11 ধরনের করণের বর্ণনা আছে। প্রথম 7টি করণ সারা চান্দ্রমাস জুড়ে 2টি পক্ষে একের পর এক নির্দিষ্ট ক্রমে ঘুরে ফিরে আসে। বাকি 4টি করণ হলো একটি নির্দিষ্ট প্রক্রিয়ায়। এভাবে একটি চান্দ্রমাসে মোট 60টি করণ রয়েছে। 11 প্রকার করণের নাম হলো
বভ, বলভ, কৌলভ, তাইতিল, গড়, বাণিজ, বৃষ্টি, শকুনি। চতুর্থ পাদ নাগ এবং কিন্তু পাদ। এই করণগুলি হল একটি তিথির প্রথম অর্ধেক এবং শেষ অর্ধেকের নাম। এর মধ্যে বৃষ্টিকরণকে বলা হয় ভদ্রা। এটি কোনো শুভ কাজ করার জন্য সীমাবদ্ধ বলে মনে করা হয়। এই সমস্ত 11টি করণ মানুষের জন্মের উপর প্রভাব ফেলে থাকে। তাই বৃষ্টিকরণ বা ভদ্রাকালে কখনোই রাখি বাঁধতে নেই। এই সময় রাখি বাঁধা অশুভ বলে বিবেচিত হয়ে থাকে। ভদ্রাকালের পাশাপাশি রাখি বাঁধার জন্য রাহুকাল গণনা করা অত্যন্ত জরুরি। 9 আগস্ট রাহুকাল থাকবে সকাল 9টা 7 মিনিট থেকে 10টা 47 মিনিট পর্যন্ত। তাই এই সময়কাল বাদ দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা উচিত। পবিত্র রাখি পূর্ণিমায় রয়েছে কয়েকটি শুভ যোগ। আসুন জেনে নিই সেগুলো কি। গ্রিক পঞ্চাঙ্গ অনুসারে এদিন সৌভাগ্য যোগ, সর্বাত্ম সিদ্ধির যোগ এবং শ্রাবণ নক্ষত্রের মতো শুভ মিল তৈরি হচ্ছে। সৌভাগ্য যোগ 10ই আগস্ট ভোর 2:15 পর্যন্ত এবং শ্রাবণ নক্ষত্র দুপুর 2:23 পর্যন্ত স্থায়ী থাকবে। এই বছর রাখি পূর্ণিমা একেবারেই ভদ্রা মুক্ত, অভিজিৎ ও অমৃতর সময় যুক্ত। তাই আপনার ভাইয়ের কপালে শুভ রাখির ছোঁয়া দেবার এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। তাই 2025 রাখি পূর্ণিমা কবে জানার পর এবার আপনি প্রস্তুতি নিন কিভাবে এই দিনটিকে সুচারুভাবে পালন করবেন। কারণ এই দিনটি শুধুই উৎসব নয়, এটি ভালোবাসা, আশীর্বাদ আর প্রতিশ্রুতির দিন। আশা করছি ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি আর এখানেই শেষ করছি। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।